হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা বাজ নিয়ে কথা বলবো, যেটা কতটা সত্যি হওয়ার চান্সেস রয়েছে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং লাইন আপটা কি? সকলে জানো বরবাদ আসছে ঈদুল ফিতরে, তারপর কুরবানি ঈদে আসছে, ঈদুল আজহাতে আসছে রায়হান রাফির সাথে তাণ্ডব। এবার তাণ্ডবের পরে যদি কাউকে জিজ্ঞাসা করে কি আসবে, অনেকে বলবে শের আসবে, তুফান 2 আসবে। সেগুলো তো একটু লেটে আসবে, কিন্তু তার আগে কোন সিনেমা আসার চান্সেস রয়েছে মেগাস্টার শাকিব খানের, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো একটা বাস বিভিন্ন জায়গায়, মানে একটা স্ট্রং বাস বলা যেতে পারে, ঘোরাফেরা করছে যে তাণ্ডবের পরে মেগাস্টার শাকিব খান একটা পিওর রোম্যান্টিক একটা ফিল্ম করতে চলেছেন, যেটার মধ্যে মানে আমরা যদি দেখি দরদ একটা সাইকোলজিক্যাল ছবি, তুফান একটা গ্যাংস্টার ড্রামা অ্যাকশন বেসড একটা মুভি, বরবাদ একটা ভায়োলেন্ট মুভি, তাণ্ডব একটা অ্যাকশন মুভি, রাজকুমার কাইন্ড অফ আ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি, প্রিয়তমা ফুল অন রোম্যান্টিক না বললেও হালকা রোম্যান্টিক ধাঁচের একটা সিনেমা। এরকমভাবে যদি আমরা দেখি মেগাস্টার শাকিব খান কিন্তু একটা সিনেমার জনরা থেকে অপর সিনেমার জনরা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা যদি একটু ভালো করে ওনার কেরিয়ারটা অ্যানালাইসিস করি, লিডার আমি বাংলাদেশ কাইন্ড অফ আ পলিটিক্যাল একটা গল্প, এরকমভাবে যদি আমরা ভাগ করি না, অনেক রকম জনরা কিন্তু আমাদের বেরোবে মেগাস্টার শাকিব খানের ফিল্মের যদি অ্যানালাইসিস করতে বসি আমরা। তো মেগাস্টার শাকিব খান এরপর একটা রোম্যান্টিক সিনেমা করছে তাণ্ডবের পরে। এটা হলে কতটা ভালো হয়? এটা হলে কিন্তু আমি বলবো দারুণ একটা ব্যাপার হবে। ডাইরেক্টর শোনা যাচ্ছে এই সিরিজ এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছেন মিজানুর রহমান আরিয়ান। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মিজানুর রহমান আরিয়ানের তোমরা নেটওয়ার্কের বাইরে, পুনর্মিলন আর 19-20 এই 3টে কাজ দেখে এসো। মিজানুর রহমান আরিয়ান কিন্তু একজন ট্যালেন্টেড ডাইরেক্টর, ঠিক আছে? উনি যে কাজগুলো তৈরি করেন প্রচণ্ড ট্যালেন্টেড, উনি একজন ডাইরেক্টর। এবং মিজানুর রহমান আরিয়ানের সাথে যদি মেগাস্টার শাকিব খান কোলাব করে, এই কোলাবোরেশনটা কিন্তু ভালো হবে আমার মতে। এবং নায়িকা হিসেবে শোনা যাচ্ছে নাকি নাজনীন নাহার নিহার নাম শোনা যাচ্ছে। এবার নাজনীন নাহার নিহা থাকে নাকি অন্যজন থাকে, সেটাও একটা দেখার ব্যাপার থাকবে। তবে শোনা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান যুক্ত হচ্ছেন একটা রোম্যান্টিক ফিল্মে, যেটা ডাইরেক্ট করবে মিজানুর রহমান আরিয়ান, এবং সিনেমাটা নায়িকা হিসেবে থাকবেন নাজনীন নাহার নিহা। এবার দেখা যাক কীরকমভাবে হয়, তবে এটা হওয়া কিন্তু দরকার। এখন অনেক অডিয়েন্সই বলবে মেগাস্টার শাকিব খানকে আমরা অ্যাকশন সিনেমা করতে দেখতে চাই। আমিও পার্সোনালি মেগাস্টার শাকিব খানকে অ্যাকশন সিনেমায় দেখতে চাই, কিন্তু অ্যাকশন সিনেমা বারবার হলে সেটা রিপিটেটিভ হয়ে যাবে। একটু মাঝে মধ্যে রোম্যান্টিক সিনেমা, একটু অন্য জনরারের সিনেমাও কিন্তু ট্রাই করতে হবে। এবং মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ না, উনি বুঝে শুনে খুব স্ক্রিপ্ট চয়েস করেন, ঠিক আছে? আফটার প্রিয়তমা উনি যা হাতে পাচ্ছেন সাইন করে দিচ্ছেন এমন না, গল্প ভালো হতে হবে। এবং মেগাস্টার শাকিব খান যদি কাজটা সত্যিই যদি হয়, নিশ্চয়ই গল্পটা প্রচণ্ড ভালো, এবং একটা বিগেস্ট বাস, যেমন বরবাদের সময় শোনা যাচ্ছিল না, মেহেদী হাসান হৃদয় বরবাদ বলে একটা সিনেমা তৈরি করতে চলেছেন, ছোট পর্দার একজন নাট্যা ডাইরেক্টর যে সে তৈরি করতে চলেছে বরবাদ মেগাস্টার শাকিব খানের সাথে। সেটা আলটিমেটলি সত্যি হয়েছে, কারণ গল্পটাতে জোর ছিল। এটাতেও দেখা যাক, গল্পটা যদি খুব ভালো থাকে মেগাস্টার শাকিব খান, আমি অন্তত চাই একটা রোম্যান্টিক সিনেমা করুক। এই কোলাবোরেশনটা হওয়ার দরকার আমার মতে, কারণ নতুন ডাইরেক্টররা কিন্তু জানে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এবং তার পাশাপাশি মেগাস্টার শাকিব খানের ভিশন, যে গল্প সিলেক্টেড, দেখা যাক কীরকম হয়। আমি কিন্তু এটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তাণ্ডবের পরে শুনছি এই কাজটা আসতে চলেছে, দেখা যাক কবে কি আসে না আসে। এখনও তো সময় লাগবে, কারণ তাণ্ডবেরই এখনও কিছু আসেনি, একটু টাইম লাগবে। তবে এই কাজটা হোক, এটা কিন্তু আমি চাই। তোমরা কারা চাও এই কাজটা হোক, তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবো মেগাস্টার শাকিব খানের আরও আপডেট পাওয়ার জন্য। তো খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।